পানি বাড়লে মানে সানসেটের মাছ আছে এগুলো ধরবে। মিত্র নবচত্বর এরিয়া। জাম্বুরা কি খুচরা বিক্রি হবে? এক জাহাজের মতো মনে হয়। হচ্ছে লিলি ফুল। এখানে অল্প কয়েকটা ফুল রয়েছে, কিন্তু বাতাসে পুরো এরিয়ায় এই ফুলের ঘ্রাণ ছড়িয়ে রয়েছে। ফুল দেখুন, পাহাড়ের চূড়া থেকে সাঙ্গু নদী দেখা যাচ্ছে। এই সাঙ্গু নদীর দুই পাড়ে শত শত আদিবাসী বসবাস করে। এখান থেকে উপজাতিদের ঘরগুলো খুব ছোট দেখা যাচ্ছে। এই সড়কটি বান্দরবান শহর থেকে থানচি উপজেলায় যোগাযোগ স্থাপন করেছে। দেখুন, শৈলপ্রপাত ঝর্ণাকে কেন্দ্র করে উপজাতি মহিলারা পাহাড়ি ফলের বাজার গড়ে তুলেছে। পানি কমে যাচ্ছে এখন, এই বর্ষার কারণে পানিটা বেশি থাকে আর কি। এখন একদম কমে যাচ্ছে পানি। আবার এটা আবার রূপালী ঝর্ণাতে পাওয়া যাবে পানি। এটি জনপ্রিয় শৈলপ্রপাত ঝর্ণা। বাচ্চাদের খেলাধুলা করার দৃশ্যটি এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই সাইডে যান, ওই সাইডে দেখতে পাবেন। আচ্ছা, আমরা ইয়ে করি, নিচে যান। হ্যাঁ আঙ্কেল, নিচে নামবে, চলে আপনার গাড়ি অসুবিধা নেই? এই লম্বা সিঁড়ি বেয়ে আমরা এখন নিচে নেমে দৃশ্যটি দেখব। সমস্যা না, আমরা তো আসি না, আপনি একটা নির্দিষ্ট এখন আমরা এই ঝর্ণার পানি একদম স্বচ্ছ এবং ঠান্ডা। এগুলো বলতে খাওয়া যায় না? খাওয়া যায়, এখান থেকে একদম উপরে যেতে হবে। এটা তো মানুষের আচ্ছা, আমরা আরেকটু সামনে গিয়ে দেখি। দুই পাশ খুবই পিচ্ছিল, খুব সাবধানতার সাথে হাঁটতে হয়। একটু পিছলে গেলেই পানিতে ভিজে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাচ্চাগুলো এরা তো সব আদিবাসী মনে হয়, কেমন আদিবাসী। আদিবাসী শিশুরা এই ঝর্ণার পানিতে খেলাধুলা করতেছে। খুব ভালো মজা হচ্ছে।
মাছ উনি মনে হয় মাছ ধরবে। দেখো কেমন আছেন? মাছ ধরবেন কোথা থেকে? এখান থেকে? এখানে কি মাছ পাওয়া যায়? কি মাছ ছোট ছোট মাছ পাওয়া যায়। আপনি এখন নিচে নেমে যাবেন না? দেখুন এই উপজাতি লোক এই ঝর্ণার পানি থেকে কিভাবে মাছ ধরবে। উনি জড়িতে করে মাছ ধরার উপকরণ নিয়েই এসেছে। মাছ ধরার উপকরণ সেটা বাড়ি খাইলে কিন্তু নিচে জুতা দেয়, জুতা দিয়ে তো ইয়ে করে নিচে জুতা বসার নিচে। কেঁচো খুঁজেন নাকি? না আর দুটা দুটা এটা পিচ্ছিল, এটা কিন্তু মারাত্মক পিচ্ছিল। Let's go. Gimana? Sini. পানিটা দুইটা বন্ধ করে দিয়ে একটা কি মনে হয় কিভাবে একটু দূরে আসলে তো সব আদিবাসী না। এটা কি হয় আপনার? এখানে পানি বাড়লে মানে পানির সাথে মাছ আছে এগুলো ধরবে। পানি এটা এই পরে দিলে তো মাছ মানে মাছ ধরে মাছ না কি করতেছে মাছ দেখা যায় না। আমরা দেখতে পেলাম উনি এখানে পানির গতি বন্ধ করে নিচে নেমে মাছ ধরার জন্য চলে গেলেন।
আমরা এখন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পাহাড়ের উপর আছি। এই পাহাড়টিকে চিম্বুক পাহাড় বলা হয়। এই দৃশ্যটি দেখার পর যে কারো মনে স্বর্গীয় অনুভূতি চলে আসবে। এখানে সুন্দর একটি বসার স্থান রয়েছে, যেখানে বসাই এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। আজ যেহেতু শুক্রবার, তাই আমরা বেশি সময় বসতে পারলাম না। এখান থেকে একটু দূরেই চমৎকার একটা মসজিদ রয়েছে, আমরা সেখানেই জুমার সালাত আদায় করব। এটি হচ্ছে চিম্বুক পাহাড়ের উপর নির্মিত নবচত্বর এরিয়া। এই দিকেই হচ্ছে কক্সবাজার। হালকা কুয়াশা না থাকলে এখান থেকেই কক্সবাজার সমুদ্র দেখা যায়। খুব ভোরে এখানে আসলে পাহাড়ের নিচ দিয়ে মেঘ ভেসে যাওয়ার দৃশ্য অবলোকন করা যায়। আর বিকেল বেলার সূর্যাস্তের দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে। কত জাম্বুরা কত পিস? এটা 50 কম কত? 40 দেন। 40 টাকা হবে না? হ্যাঁ 30 টাকা। এই যে দাপুর দাপুর। ঠিক আছে, থ্যাংক ইউ, রাখো। দাম মা দিদি, মেহমান দুজন নিয়ে আসি। ও আসেন আসেন। না এমনি ওরা একটু দেখতে চাচ্ছে আর কি এদিকে। এইটা ওইটা এই এলাকার হলো নেই দিদি, কিন্তু অনেক এখান থেকে মানে দোকানটা করছে আর কি, সব কিছু এখানে করে। আসেন দাদা। দোকানটা এই দিদি সর্বপ্রথম এই এলাকায় দোকান স্থাপন করেন। এর হাতে তৈরি করে এগুলো। হাজবেন্ড কি করে? শিক্ষক শিক্ষক। প্রাইমারি? প্রাইমারিতে। ছেলে মেয়ে কয়জন? ছেলে এক মেয়ে এক। ফাইন, সুন্দর। কি করে ওরা, কি করে? মেয়েটা মাস্টার কমপ্লিট হয়েছে, এখন পিএসটিতে কাজ করে আছে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা ক্যাম্পে। জি, আমার ছেলে হচ্ছে এখন ডিগ্রি করে। তিনি তার দোকানে পাহাড়ি সংস্কৃতির জামা কাপড় বিক্রি করে থাকেন। এই জামাগুলো ওনার নিজের হাতে তৈরি করা। খরচ লাগে না আপনাদের, এত না কষ্ট না করতেছে। এরকম বলে হয় না। আমারে কি বলবো, আল্লাহ আমার- তাআলা আপনাকে অনেক দিয়েছে, তাহলে সবকিছু দিয়েছে আপনাকে। সবকিছু তো আপনি খুশি নাকি? ছেলেও আছে, মেয়েও ভালো আছে। তারপরও আমার শাশুড় শাশুড়িরাও আছে, আমাদের দেখতে হয়। খরচ তো সবারই হয়, যা পায় এরকমই খরচ করতে হয়। স্বাভাবিক। বসেন বসেন। বুঝবেন আঙ্কেল, বসুন। আমরা সিদ্ধান্ত নিলাম বাচ্চাদের কাছ থেকে একটা পাহাড়ি জাম্বুরা ক্রয় করব। আমাদের গাইড তিনিও জাম্বুরা খাওয়ার জন্য উৎসাহ দিলেন। কোনটা মিষ্টি হবে? মিষ্টি মিষ্টি হবে না? হ্যাঁ, এই যে এই আঙ্কেলকে একটা দাও এখান থেকে। আঙ্কেল পে করেন। আঙ্কেল আমার দাও ওরা। এতগুলো খাবো একটা কিভাবে? নেব আমরা এই জন্য। আমরা যে একটা নিব, একটা তো একটু কেটে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটবে। বে ছাইটা কলা নেন। কমলা কত? কমলা এই দাও এটা বে হবে। একটা 20 টাকা ফুল নিন। আদা ফুল আসলে আমরা খাই না কোনটা তো। 20 টাকা? এটা? বে এটা পিস 20 টাকা না খালি 20 টাকা? কলা নেন। একটা 20 টাকা আর 20 টাকা? তেল দিয়ে ও মাছ। তেল দিয়ে আর মাছ দিয়ে খেলে মজা। এটা লাগবে 4 টাকা 10 টাকা। কলা চাইটা 10 টাকা এটা। নেন কলা নেন। কলা নেব না আসলে আঙ্কেল, কলা তো খাইছি আমরা। তাহলে খেয়েছি। ও নেন না আঙ্কেল। 30 টাকা। 40 টাকা দামে আমরা একটা জাম্বুরা ক্রয় করে নিলাম। ওটা তো 10 টাকা, এটা 10 টাকা। 10 টাকা। এটা 10 টাকা নেব। এটা ভালো লাগবে না, ওটার ভিতর। না, এটা 10 টাকা নেব। Ang tulong na. Siya, tatagta. Ito na yun, ito 10 টাকা. Wala ka lang kupin ito, pisang wigay. Wala din eh. Ito ata. Agar, kola. Amra.
কলম খাতা কেনার জন্য সেজন্য বিক্রি করছে জিনিস বুদ্ধি আছে মা বুদ্ধি বাবা আছে তো টাকা দিতে পারে না তোমরা বাড়ির লোক কয়জন আমরা বোন 5 জন মাশাআল্লাহ আর মা ভাই বাবা টাকা দিতে পারে না ভাই নাই ওর আব্বু কি করে কি কাজ করে কৃষি জুম কাজ করে করে জুম কাজ করে আচ্ছা হবে 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 এনাফ এনাফ না থাকো ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে ওয়েলকাম বাবা ওয়েলকাম গুড এখানে পাহাড়ের মধ্যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুরং আদিবাসী পাড়া। সরবরাহ করে কোথা থেকে একেবারে নিচে থেকে না যে ক্যামেরাম্যান আমি ব্যস্ত আপনার আগে থেকে আমি পেছনে থেকে দেখুন কয়েক কিলোমিটার নিচ থেকে আদিবাসীরা পাহাড়ি ফল নিয়ে কিভাবে পাহাড়ের উপরে উঠতেছে। আপনি ন্যাচারাল ভাবে যাবেন ন্যাচারাল ভাবে আসবেন ওগুলোকে একটু জায়গা দিন চলে যাবেন কষ্ট করে আসলে অনেক বোঝা করি জামরা কি খুচরা বিক্রি হবে? না খুচরা বিক্রি হবে না পাইকারি আপনি ন্যাচারাল ভাবে গেলে সব কিছু দেখতে পাবেন এটা কোনো সমস্যা নেই এরা অত্যন্ত পরিশ্রমী, তারা প্রকৃতির সাথে একাত্মভাবে জীবনযাপন করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে। নিচ থেকে এগুলা নিয়ে উপরে ওঠা তো অনেক কষ্ট। এটা প্রশ্নই ওঠে না এটা মানে এদেরকে সিলেক্ট করতে হয় এই কাজের জন্য এখানে পাহাড়ের উপর সিম গাছ রোপণ করা হয়েছে, আর কিছুদিন পরে এই গাছগুলোতে সিম ধরবে। দেখুন একটি কলা গাছে নতুন কলা বের হচ্ছে। আছে হ্যাঁ এগুলো থেকে সংগ্রহ করে এরা এগুলো প্রচুর কষ্ট করে এই পথ দিয়ে অনেক দূরে পাহাড়ের নিচে আদিবাসীদের পাড়া রয়েছে। ব্যাপার হলো ওরা মানে ওরা কোনো একটা পায়ে বসলে শিকার করে ফেলবে সাথে সাথে পাহাড়ের উপর দিয়ে বিস্তৃত সড়ক, এর পাশে নির্মাণ করা হয়েছে টাইটানিক ভিউ পয়েন্ট। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে, যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মতো মনে হয়। এটি হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। দেখুন এটি 2 হাত প্রসারিত ভঙ্গিতে তৈরি করা হয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আসেন নীলগিরি প্রবেশ করার জন্য টিকিট কেনার সাথে গাড়ি পার্কিং এর জন্য আলাদাভাবে অতিরিক্ত একটি টিকিট ফি দিয়ে টিকিট নিতে হয়, যেটি প্রত্যেক পর্যন্ত বিব্রতকর। শুধু টাকা সিএনজি তো এদিকে ঢুকাই না, সিএনজি হয়েছে ওইখানে। আপনার টাকাটা নিলেন কেন? ওটা ওই রকম। আপনারা কয়জন? 2 জন? এটা ওরকম। সিএনজি নিয়ে আসছেন, 100 টাকা নিচ্ছে সিএনজির জন্য। এখানে বান্দরবনের সকল পর্যটন স্পটের ম্যাপ তৈরি করে রাখা হয়েছে। দেখুন এখানে ফুলের চেয়ে ফুল গাছগুলোকে খুব সুন্দর লাগতেছে। দেখুন এই উদ্ভিদগুলোকে খুব সুন্দর লাগতেছে। এটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এটি একটি আমেরিকান উদ্ভিদ যেটাকে মরিচাস হ্যাম্প বলা হয়। দেখুন এই সাইকাস উদ্ভিদটিকে খুব চমৎকারভাবে রোপণ করে রাখা হয়েছে। দেখুন এই দৃশ্যটি, এটি শুধুমাত্র দৃশ্যই নয়, এটি অন্যরকম এক অনুভূতি। দেখুন এগুলো হচ্ছে জবা ফুল, কি সতেজ সবুজ পাতার মাঝে ফুলগুলো বাতাসে দোল খাচ্ছে। ফারুক আহমেদের জবা কবিতাটি কে কে পড়েছেন কমেন্টে জানাবেন। দেখুন এই প্রজাপতিটা ফুল থেকে পরাগ সংগ্রহ করেছে।
এগুলো হচ্ছে লিলি ফুল। এখানে অল্প কয়েকটা ফুল রয়েছে, কিন্তু বাতাসে পুরো এরিয়ায় এই ফুলের ঘ্রাণ ছড়িয়ে রয়েছে। ফুলগুলো দেখতে যেমন সুন্দর, ঘ্রাণও খুব চমৎকার। দেখুন, এখানে রাতে হেলিকপ্টার ল্যান্ডের জন্য এই লাইটগুলো জ্বালানো হয়। দেখুন, পাহাড়ের উপর মেঘের ছায়া এবং সূর্যের আলো পড়ার দৃশ্য। সেটি হচ্ছে সাঙ্গু নদী। এর চারপাশে রয়েছে উপজাতিদের বসত বাড়ি। পাশে রয়েছে